আগামীকাল বাংলাদেশ বনাম ভুটান ফুটবল ম্যাচ। দেখুন সময়সূচি একাদশ এবং যেভাবে মোবাইল বা টিভিতে ম্যাচটি লাইভ দেখবেন। আর মাত্র একদিন অপেক্ষা, তারপরে শুরু হবে ফুটবল দামামা। দেশের সবচেয়ে বড় তারকা ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা রেদওয়ান চৌধুরী ইংল্যান্ড থেকে গতকাল ঢাকায় নেমেছেন। দুপুরে হোটেলে কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে বিকেল 5টায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে এসেছেন হামজা। দর্শকরা হামজাকে এক নজর দেখার জন্য স্টেডিয়ামের বাসের সামনে ভিড় করলেও নিরাশ হতে হয়েছে নিরাপত্তা বলয়ের জন্য। তাই ভুটান ম্যাচে হয়তো হামজা চৌধুরীকেও দেখা যাবে এবং আগামীকাল সকালে কানাডা থেকে সমিত সোম আসবেন দেশে। বাংলাদেশ ও ভুটান একে অপরের বিপক্ষে কেমন খেলে সেই পরিসংখ্যানটা বা রেকর্ডটা আমরা যদি এক নজরে দেখে নেই, তবে সেখানে বাংলাদেশের আধিপত্য দেখা যাচ্ছে। মোট ভুটানের সাথে 16টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। বাংলাদেশের জয় 12টি ম্যাচে আর ভুটানের জয় মাত্র 2টি ম্যাচে, আর বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। অবশ্য ফিফা র্যাঙ্কিং এ ভুটান বাংলাদেশের থেকে এক ধাপ এগিয়ে রয়েছে। ভুটান রয়েছে বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ 182 নম্বরে, আর বাংলাদেশের বর্তমান ফিফা র্যাঙ্কিং 183। এবার দেখুন এই ম্যাচটির সময়সূচি। আগামীকাল জুনের 4 তারিখ মাঠে নামবে এই দুই দল সন্ধ্যা 7টায়, ভেন্যু ন্যাশনাল ফুটবল স্টেডিয়াম। তো চলুন এবার দেখে নেই ভুটানের বিপক্ষে বাংলাদেশের স্টার্টিং একাদশটি কেমন হতে পারে। তারপর দেখাবো মোবাইল এবং টিভি দিয়ে ম্যাচটি কিভাবে দেখবেন। ঘোষিত স্কোয়াড অনুযায়ী গোলরক্ষক হিসেবে থাকবেন মিতুল মার্মা এবং ডিফেন্ডার হিসেবে থাকবেন তাজউদ্দিন, তপু বর্মন, তারেক কাজী ও ইসা ফয়সাল। মিডফিল্ডার হিসেবে থাকবেন 3 জন, জামাল ভুইয়া, হামজা চৌধুরী, শেখ মোরসালিম। এই 3 জন হলো মিডফিল্ডার এবং ফরওয়ার্ড হিসেবে থাকবেন 3 জন, ফাহমিদুল ইসলাম, আল আমিন এবং রাকিব হুসাইন। 4-3-3 ফরমেশনে ভুটানের বিপক্ষে আগামীকাল খেলতে পারে বাংলাদেশ। সমিত সোম যেহেতু আগামীকাল দেশে আসবে, তাই তিনি হয়তো থাকবে না ভুটানের ম্যাচে, তবে সমিত সোম সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে থাকবে 100% শিওর। এবার দেখুন এই ম্যাচটি আপনারা মোবাইল বা টিভিতে কিভাবে দেখবেন। টিভিতে আপনারা দেখতে পারবেন টি স্পোর্টস এর পর্দায় এবং টি স্পোর্টস অ্যাপে। টি স্পোর্টস এ দেখতে পারবেন টিভিতে এবং টি স্পোর্টস অ্যাপে দেখতে পারবেন ফোন দিয়ে। প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পর টি স্পোর্টস অ্যাপ লিখে সার্চ করে দিবেন, তারপর অ্যাপটা ইনস্টল করবেন এবং রেজিস্ট্রেশন করে বাংলাদেশের খেলা ও ভুটানের খেলা সেখানে আপনারা দেখতে পারবেন এবং সিঙ্গাপুরের খেলাও দেখতে পারবেন। তাছাড়া যারা অ্যাপ না নামে ঝামেলা করতে না চান, তারা সোজা ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে গিয়ে সার্চ বারে সার্চ করে দিবেন বাংলাদেশ বনাম ভুটান লাইভ ম্যাচ টুডে লিখে, তারপর বাংলাদেশ ও ভুটান ম্যাচটি আপনারা সেখানে দেখতে পারবেন। তাছাড়া ফেসবুকে যাওয়ার পর ভিডিও অপশনে যাওয়ার পর লাইভ অপশনে গেলেও বাংলাদেশ ও ভুটানের খেলা আপনারা ফেসবুকে উপভোগ করতে পারবেন। ওইদিকে দেখা যাচ্ছে না, এদিকে আসো। কোনটা আঙ্কেল দেখতে দেন, আঙ্কেলকে তো এদিকে নাচো। এখন নাচা বাদ দেও তাহলে। আমি কি কিছু কইছি নাকি? বলছি বলি নাকি? বলো আঙ্কেল ছেড়ে দাও আমাকে, বলো। এবার এবার কি হবে? আচ্ছা গান শুনে আসি। না যায় না। না ভাইয়া ঘুমাইছে, বলো আসো। এনে নাচো। তুলছে বাবা।